গতকাল ধূপগুড়ির বিজেপি প্রার্থী নরেশ রায়, যিনি নামের সামনে বিশিষ্ট দেশসেবক সেনানায়ক কথাগুলো ব্যবহার করে, তিনি একটা সাংবাদিক সম্মেলনে বসে তার করা যে মন্তব্য, আমাদের জাতির নায়ক গান্ধীজি সম্পর্কে যে মন্তব্য উনি করেছেন, সেই মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিলেন। সেটাকেই মানেন না আপনি অন্য একটা পরিস্থিতির কারণে আপনি সেই কথাটা বলেছিলেন? কেন বলেছিলেন এটা কিন্তু মানুষ জানতে চায়। দেখেন, উনি একজন ভারতের সন্তান, সুসন্তান। গান্ধীজি ওনার পরিচিতি, ভারতের সুসন্তান উনি। ওনাকে আমিও শ্রদ্ধা এবং ভারতবাসী শ্রদ্ধা প্রণাম করেন, আমিও প্রণাম জানাই, ওনাকে সম্মান করি। আমার কথা এরকমই ছিল না, এটা বিকৃতি করে এটাকে সাজিয়ে এটাকে পরিবেশন করা হয়েছে। তো এতে কিছু সংখ্যক মানুষ যদি তার ভাবাবেগে আঘাত পান, তো আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনার ওই কথার পরিপ্রেক্ষিতে গতকাল ময়নাগুড়ির সভা থেকে তৃণমূলের একজন নেতা মানে অভিষেক ব্যানার্জি বলেছে যে ধূপগুড়ি ডাকবাংলো চত্বরে গান্ধীজির মূর্তি বসবে। তো আপনার ওই কথার পরিপ্রেক্ষিতে ধূপগুড়িতে গান্ধীজির মূর্তি বসতে যাচ্ছে, আপনি কি বলবেন? এই সুযোগটা ধূপগুড়িবাসী দিবে না, এটা আমরা এই গান্ধীজির মূর্তি এই ডাকবাংলোর ময়দানে বসাবো। তো এই ক্ষমার মধ্যেও কোথাও না কোথাও একটা ঘোট রয়েছে। কীরকম? আমরা তো সকলেই প্রচার করলাম, গতকাল সমস্ত মিডিয়ায় দেখালাম যে উনি বলেছে যে আমি ক্ষমা প্রার্থী এবং ক্ষমা চেয়ে নিয়েছে, এই ধরনের টাইটেল দিয়ে আমরা প্রচার করে দিলাম যে বিজেপি প্রার্থী নিজে যে মন্তব্য করেছেন আমাদের জাতির নায়ক সম্পর্কে, তিনি ক্ষমা চেয়ে নিয়েছে। কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয়, আমরা সাধারণত যদি কেউ আমাদের ভুল ধরিয়ে দেয়, আমরা ভুলটাকে সংশোধন করে নেই, যে ভুলটা ধরিয়ে দিয়েছে তার প্রতি কৃতজ্ঞ থাকি। কিন্তু উনি সেই ক্ষমা চাওয়ার প্রাক মুহূর্তে একটা শব্দ ব্যবহার করেছে বা কথা বলেছে যে অ্যাকচুয়ালি আমি সেটা বলিনি, সেটাকে বিকৃত করা হয়েছে। মানে ঠিক হুমায়ুন কবিরের সমস্ত কাণ্ড কারখানা যখন ফাঁস হয়েছে, তড়িঘড়ি উনি যেরকম বলে দিয়েছে যেটা এআই জেনারেটেড ভিডিও, ঠিক সেরকমই আমাদের এই বিজেপি প্রার্থী নরেশ রায় বলছে তার কথাটিকে বিকৃত করা হয়েছে। কীরকম বিকৃত করা হয়েছে? আর যদি বিকৃত করা হয়ে থাকে তাহলে তিনি সেটার যুক্তি দিল না কেন, বা উনি অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছে সেটা বললো না কেন? উনি সমস্ত দোষারোপ মিডিয়া, সোশ্যাল মিডিয়াকে দিয়ে দিল যে তার লাইনটিকে বিকৃত করা হয়েছে। আমরা এতদিন থেকে জানি যে একটা দাড়ি থেকে বা একটা দাড়ি পড়া পর্যন্ত একটা বাক্য বলে, উনি তো স্পষ্ট বলেছে। উনি যে ভিডিওতে আমরা দেখতে পেয়েছি, সেই ভিডিওতে উনি স্পষ্ট বলেছে যে মমতা ব্যানার্জি দেশদ্রোহী, কংগ্রেস সরকার দেশদ্রোহী, গান্ধীজি দেশদ্রোহী। মমতা ব্যানার্জি ও রাষ্ট্রবিরোধী নেতা ও নেত্রী, কংগ্রেসের সময় নেতৃত্ব করে আসছে। কংগ্রেস রাষ্ট্রবিরোধী দল, যে দেশকে দুই ভাগে ভাগ করে পাকিস্তান ও ভারত, তাদের ওই সময়ের কংগ্রেসের নেতৃত্ব নিজের চরিতার্থ, নিজের বিলাসের কারণে নিজের বংশধরকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কংগ্রেসে নিজেকে আত্মবলি, নিজেকে ভারতকে, তার ভারত ভূখণ্ডকে দিতে বাধ্য হয়েছিল পাকিস্তান। ও মহাত্মা গান্ধী, যাকে মহাত্মা গান্ধী বলছি আমরা, ও দেশদ্রোহী। উনি স্পষ্ট কথা বলেছে। তাহলে এখানে বিকৃত কি করা হয়েছে উনি সেটা উল্লেখ করলো না কেন? উনি কেন নিজের দোষ মিডিয়ার উপর, সোশ্যাল মিডিয়ার উপর চাপালেন? এক প্রকার বাধ্য হয়ে। অ্যাকচুয়ালি ওনাদের আমরা প্রত্যেকেই জানি যে বিজেপির আইডিওলজি, আরএসএস এর আইডিওলজি, আর এই মূর্খ অপদার্থ নরেশ রায়ের আইডিওলজি। উনি যে পাঠশালায় পড়াশোনা করেছে, উনি যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে দীক্ষা নিয়েছে, ওনারা গান্ধীজিকে দেশনায়ক মনে করে না। ওনারা গডসে পন্থী, ওনারা গডসেকে ভগবান মনে করে। উনি সেটা ভিতর থেকে, অন্তরাত্মা থেকে বলেছে কথাটা। আর আজকে যখন দেখতে পাচ্ছে যে ধূপগুড়ির মানুষ, সুসচেতন মানুষ
যারা ইতিহাস জানে, যারা সঠিক ভুলটা বোঝে, তাদের সমর্থন এই বিজেপির পক্ষ থেকে সরে যাচ্ছে, বিজেপির পাশ থেকে সরে যাচ্ছে। উনি এক প্রকার বাধ্য হয়ে এখানে ক্ষমা চেয়েছেন, আর ওনার ক্ষমার মধ্যে কিন্তু ঘোট রয়েছে। উনি বলছে যে তার লাইনটিকে বিকৃত করা হয়েছে, কিন্তু এখানে বিকৃত করার কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। উনি পরিষ্কার বলেছে যে গান্ধীজি দেশদ্রোহী, আর উনি সমস্ত দোষ ক্ষমা চাওয়ার আগে দোষ চাপালেন মিডিয়ার উপর, সোশ্যাল মিডিয়ার উপর। তা যদি সোশ্যাল মিডিয়া বা মিডিয়াই বিকৃত করে থাকে, তিনি কি বলতে চেয়েছেন বা কি বলেছেন, অ্যাকচুয়াল শব্দ তার কি ছিল, বা উনি অ্যাকচুয়ালি কি বয়ান করেছে, সেটা বোঝালেন না কেন, সেটা যুক্তি দেখালেন না কেন, আর উনি ক্ষমা চাইলেন বা কেন? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এরপরে যে যিনি সাংবাদিকবাবু বসেছিল, ওনাকে প্রশ্ন করে যে ময়নাগুড়িতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বলেছে যে ধূপগুড়িতে গান্ধীজির মূর্তি বসবে, তার পরিপ্রেক্ষিতে আপনি কি বলছেন সেটা যখন জিজ্ঞাসা করে, উনি অবশ্যই মূর্তি আর মুক্তি দুটোর মধ্যে উনি পার্থক্য হয়তো বোঝে না, উনি মুক্তি বলে বলেছে যে ধূপগুড়ির মানুষ সে সুযোগ দেবে না, ধূপগুড়িতে গান্ধীজির মূর্তি তারা বসাবে। আচ্ছা, নরেশবাবুকে আমি এই কথাটা বলছি যে আপনি আপনার কথার মধ্যে কতটা দম রাখেন, কতটা বজায় থাকবেন, আপনি সেটা হলফ করে বলতে পারেন? বা আপনি আর একবার পরিষ্কার বলতে পারেন যে যদি কথার কথা ধূপগুড়ির মানুষ আপনাকে জয়ী করে, বা আপনি যদি ধূপগুড়িতে বিধায়ক হন, আপনার দম কি তখন থাকবে যে আপনি ধূপগুড়ির বুকে গান্ধীজির মূর্তি বসাবেন? আপনার ওই দিল্লির নেতারা কি আপনাকে সেটা করতে দেবে? আপনি কি বলতে চেয়েছেন যে আপনি বিধায়ক হলে মূর্তি বসাবেন, নাকি বিজেপি সরকার এলে মূর্তি বসাবেন? সেটার কিন্তু একটা ক্লিয়ারেন্স দরকার, শুধু হাওয়ায় কথা বললে হয় না। কারণ আরএসএস যারা যারা বিজেপি করে, তারা গান্ধীজির পরিপন্থী, তারা বারবার আমরা দেখেছি তারা দোগলাপন্থী। একদিকে নরেন্দ্র মোদী নিজে স্বয়ং গান্ধীজির মূর্তিতে মাথা নত করে প্রণাম জানায়, আর একদিকে আপনার মতো যারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে দীক্ষা নেয়, পড়াশোনা করেছে, তারা কিন্তু বারবার গান্ধীজিকে অপমান করেছে, তারা বারবার গান্ধীজির বিপরীতে মন্তব্য করেছে। আপনার চেলাচামুন্ডারা তো এখনো পর্যন্ত বহু ইতিহাস শেখাচ্ছে, বহু তথ্য দিচ্ছে, বহু কিছু বলছে যে গান্ধীজি সঠিকভাবে দেশ নায়ক নয়, গান্ধীজি আমরা এই পন্থী, গান্ধীজির বিপরীতে, তারা এখনো বলে যাচ্ছে। তাহলে আপনি কোন মন্তব্যে স্ট্যান্ড থাকবেন? আপনার স্ট্যান্ড কি? আপনি কোন মন্তব্যে বজায় থাকবেন সেটা একটু পরিষ্কার করা উচিত ছিল। আপনি কি সত্যি সত্যি, যদি কথার কথা হওয়ার তো চান্স জিরো, কারণ ধূপগুড়ির মানুষ বুঝে গেছে যে শিক্ষা আর অশিক্ষিতর মধ্যে পার্থক্যটা কি, মূর্খের অশেষ দোষ। আপনার নেতাকর্মীরাই বলছে, আপনার কর্মীরাই আপনার কাছ থেকে সমর্থন তুলে নিয়ে পার্টি অফিস খালি করে রেখেছে, দলের হাইকমান্ড থেকে আপনাকে মন্তব্য না করার জন্য মুখে সেলোটুপ লাগানোর একটা প্রচেষ্টা চালিয়ে গেছে। কিন্তু আপনি যেটা বলেছেন যে ধূপগুড়িতে কি আপনি মূর্তি বসাবেন যদি বিধায়ক হন, নাকি সরকার আসলে বসাবেন, আপনি সেটা একটু ক্লিয়ারেন্স করা দরকার। আর এই যে এই অভ্যাসটা না, যখন কেউ আমাদের ভুল সংশোধন করে দেয় বা ভুল ধরিয়ে দেয়, আমরা তার প্রতি কৃতজ্ঞ থাকি বা কৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু আপনাকে যে সোশ্যাল মিডিয়া, যে মিডিয়া আপনার এত বড় একটা ভুল সংশোধন করে দিল, আপনি তাদের প্রতি কৃতজ্ঞতা না জানিয়ে আপনি বরঞ্চ বলেছেন যে বিকৃত করা হয়েছে আপনার মন্তব্যকে। আমি পরিষ্কার কথা, যদি আমার কোনো বাইটকে বিকৃত করা হয়ে থাকে, আমি যেটা বলিনি সেটা যদি পরিবেশন করা হয়ে থাকে, তাহলে আমি সে মন্তব্যের জন্য সারা জীবনই ক্ষমা চাইবো না, বরঞ্চ তার সপক্ষে আমি যেটা বলতে চেয়েছি, যেটা সত্যতা, সেটা জাহির করব, সে যুক্তি আমি উপস্থাপন করব। আপনি তাহলে ক্ষমা চাইলেন কেন? কি ধরনের দোগলাপন্থী ভাই? এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাবেন। যদি আপনি যদি সত্যি বা সঠিক হয়ে থাকেন, তাহলে প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাবেন। ধন্যবাদ।